ইমান তো সবার সমান হয় না। কান খুলে আর কি মুখটা খুলে ইয়া করতে হবে, কান খুলে মানে তখন হিজাব থাকবে না। বিভিন্ন উত্তেজনামূলক প্রশ্ন তাদেরকে করা হয়েছে। এটা আমাদের ফরজ ইবাদত, এটা মুসলিম কান্ট্রি সবাই জানে। হিজাব অবশ্যই একজন মুসলিম নারীর অধিকার, কেননা বাংলাদেশের আইনে কিন্তু এবং বাংলাদেশের আইন কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিধি রয়েছে, এটাকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিধি বলি, সেখানে কোথাও কিন্তু উল্লেখ নেই যে কোনো মুসলিম ছাত্রীকে নিকাব খুলে এবং কান দেখিয়ে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, এখানে পরীক্ষা কমিটির কিছু নিয়মকানুন রয়েছে, যার কারণে শনাক্তকরণের সুবিধার্থে তারা হচ্ছে ভর্তি পরীক্ষাগুলোতে আমরা দেখি যে ওরা হিজাব খুলে শনাক্ত করে থাকে, নিকাব খোলার মাধ্যমে শনাক্ত করে থাকে। সেখানে আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এবং আমরা ভিসি স্যার বরাবর যে দাবি পেশ করছি, সেখানে আমরা কিছু অল্টারনেটিভ দিয়েছি। সেখানে আমরা উপস্থাপন করেছি যে এখন ডিজিটাল যুগে বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতি রয়েছে, এসব পদ্ধতিতে একজন নারী শিক্ষার্থীকে শনাক্তকরণ সম্ভব। এছাড়াও যদি মানে এর মধ্যে যদি দেরি হয়, এটা করণে যদি বিশ্ববিদ্যালয় অপারগতা প্রকাশ করে, তাহলে একজন নারী টিচার দ্বারা, নারী শিক্ষিকা দ্বারা বা নারী কর্মচারী দ্বারা সে হচ্ছে পরীক্ষার পূর্বে আলাদা একটা নির্জন স্থানে পরীক্ষার্থীকে শনাক্ত করবে এবং সে তার মুসলিম অধিকার প্রতিষ্ঠা করে পরীক্ষা এবং বাকি সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে। কেননা একজন মুসলিম নারীর, যেহেতু এটি একটি মুসলিম কান্ট্রি, সেখানে একটি মুসলিম নারী তার ধর্মীয় বিধিনিষেধ মেনে পরীক্ষা দিতে পারবে। এটাই আমরা আমাদের হিজাবের অধিকার বলে গণ্য করছি। এটা আমাদের ফরজ ইবাদত, এটা মুসলিম কান্ট্রি সবাই জানে, মুসলিম আমরা সবাই জানি। এইখানে হস্তক্ষেপ করা কিন্তু কিচ্ছু নেই। তো এইটা আমাদের ফরজ ইবাদত, প্রত্যেকটা নারীর এটা অধিকার বা কর্তব্য বা দায়িত্ব বলতে পারেন। যেমন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওটা ফরজ ইবাদত, এটাও আমাদের ফরজ ইবাদত। যেহেতু একজন মানুষকে নামাজে হস্তক্ষেপ করতে পারবে না, তাহলে আমাদের কেন আমাদের পর্দায় হস্তক্ষেপ করছে এরা? ইমান তো সবার সমান হয় না। বাংলা ডিপার্টমেন্ট তাদের নোটিশে যদি কোনো পরিবর্তন না নেয়, আশা করি আমরা আর যে বড় পদক্ষেপে যাব। কান খুলে আর কি মুখটা খুলে ইয়া করতে হবে, কান খুলে মানে তখন হিজাব থাকবে না। কে হিজাব পরবে, কে নিকাব পরবে, কে খোলা রাখবে, কে খোলা রাখবে না, এটা তার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তিগত অধিকার। এই কথাটাই বোঝাতে যাচ্ছে। যেমন ম্যাক্সিমাম আপুরা এখানে নিকাব পরে এসেছে, আমি নিকাব পরিনি, তার মানে কি এই যে আমি তাকে সাপোর্ট করবো না? এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমি পড়িনি, এটা আমার ইচ্ছে, আমি পড়িনি। কিন্তু সে তার ইচ্ছায় নিকাব করতে চাচ্ছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসুবিধা হওয়ার কিছু নেই। কারণ একটাই, মানে বিশ্ববিদ্যালয়ের সমস্যাটা কোথায়? শনাক্তকরণে, যে আসলে কি শিক্ষার্থী আমাদের কিনা। অর্থাৎ এই যে শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, ভাইভাতে এসেছে, সে কি আমার ডিপার্টমেন্টের কিনা, আমার বিভাগের কিনা, অথবা আমার বিশ্ববিদ্যালয়ের কিনা। এই সমস্যার সমাধানই তো এত কথা, যে নিকাব করলে এটা বোঝা যাচ্ছে না যে সে আসলে অন্য কেউ তার বিরুদ্ধে তার বিকল্প হিসেবে পরীক্ষা দিতে পারে, অন্য কেউ হতে পারে। এই সমস্যার কারণেই তো নিকাবদের নিয়ে সমস্যা, যে না কান এবং মুখমণ্ডল প্রদর্শন করে হচ্ছে পরীক্ষা দিতে হবে। তাহলে এই যে কোনো একটা সমস্যার তো একটা সমাধান হতে পারে না, একাধিক সমাধান হতে পারে। তো এই বিষয়টা বিশ্ববিদ্যালয় বিবেচনা করতে পারে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা নিশ্চিত করতে পারে। ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, অথবা যে কোনো একজন নারী শিক্ষার্থী যদি চেক আপটা করে, আপনারা ধরেন 50 জন শিক্ষার্থীর মধ্যে একটি ক্লাসে সর্বোচ্চ 5 জন আপু নিকাবি হয়, তাহলে সেই চেক আপটা যদি পরীক্ষার 10 মিনিট আগেও হয়, 5 মিনিট সময় লাগে করতে। এটা খুবই সাধারণ একটা কাজ, খুব কঠিন কিছু না। আমরা এটুকুই বলতে চাচ্ছি যে বিশ্ববিদ্যালয় এই বিষয়টা বিবেচনায় আনুক এবং সমাধানের অন্যান্য বিকল্প যে পদ্ধতিগুলো আছে সেটা মেনে চলুক। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু বাংলা ডিপার্টমেন্টই একটা ডিপার্টমেন্ট না, এখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। ইভেন সায়েন্স ফ্যাকাল্টিতেও অনেক মেয়েরা হিজাব, পর্দা, নিকাব পরে ক্লাস করে, ল ডিপার্টমেন্টেও করতেছে, আইবিএতেও করতেছে। কিন্তু বাংলা ডিপার্টমেন্ট বারবারই এই সিস্টেমটা তুলতেছে, যেন তারা হিজাব বা নিকাব এই বিষয়টা তুলে দিতে চাচ্ছে। এটা হয়তো তাদেরই সমস্যা, তাদেরই ভাবনাগত সমস্যা। এটা হয়তো আমরা এটা বলতে পারবো না যে তারা কেন চাচ্ছে। বাংলা বিভাগ থেকেই শুরু হয়েছে, বাংলা বিভাগে লিখিত নোটিশ দিয়েছে। অর্থাৎ অন্য কোনো বিভাগে যে হেনস্থা হয় না তা বলছি না, বাংলা বিভাগে লিখিত নোটিশ আকারে প্রকাশিত হয়েছে। অর্থাৎ যে শিক্ষার্থী এটা মানবে না, তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কোনো ব্যবস্থা নিতে পারবে, এটা নোটিশে লেখা আছে। এই জন্য বাংলা বিভাগের কথাটা বলা হয়েছে। এখন আজকে বাংলা বিভাগ নিয়েছে, কালকে হয়তো অন্য কোনো বিভাগ লিখিত সিদ্ধান্তটা নেবে। এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রুপে লেখালেখিতে হয় সাধারণভাবে আমাদের কোনো কিছু চেঞ্জ আসলে, তো ওখানে
বলা হয়েছিল যে ভাইবাতে হচ্ছে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এরকম শুনেছিলাম, আমি সঠিক করে বলতে পারছি না। আর এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যদি আমি বলি, আরও অন্যান্য বিভাগে এরকম অনেক হেনস্থা করা হয়েছে যে তাদের ভাইবা সবার শেষে নেওয়া হয়েছে, তাদেরকে ভাইবার ওখানে মুখ দেখাতে বাধ্য করা হয়েছে, না দেখালে ভাইবা নেওয়া হবে না, এই ধরনের বিষয়গুলোর সম্মুখীন হতে হয়েছে। এবং এছাড়াও যারা নিকাব পড়ে গিয়েছে তাদেরকে কোর্সের প্রশ্ন ছাড়া, অর্থাৎ আমি যদি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ি তাহলে আমাকে রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কিত প্রশ্নই করা উচিত ভাইবাতে। এইসব প্রশ্ন ছাড়া আমাদের 5টি দাবি হচ্ছে, 5 দফা দাবি সমূহ হচ্ছে: বাংলা বিভাগ কর্তৃক পরীক্ষা চলাকালীন কানসহ মুখমণ্ডল দৃশ্যমান রাখা সংক্রান্ত নোটিশ বাতিল করতে হবে। এবং আমরা এই নোটিশের পরে সর্বপ্রথম পরীক্ষা 28 তারিখে হতে যাচ্ছে, আমরা চাই যে 28 তারিখের এই পরীক্ষার আগেই যেন বাংলা বিভাগ অবশ্যই এই নোটিশটি বাতিল করে। তো আমাদের 2 নং দাবি হচ্ছে পরিচয় শনাক্তকরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় পরীক্ষার পূর্বেই নারী কর্মচারী কিংবা নারী শিক্ষিকার মাধ্যমে আলাদা রুমে হিজাব ও নিকাব পরিহিতাদের পরিচয় শনাক্ত করার ব্যবস্থা চালু করতে হবে। 3, দ্রুততম সময়ে সকল অনুষদের সকল বিভাগে হিজাব নিকাব পরিধানকারী শিক্ষার্থীদেরকে হেনস্থাকরণ বন্ধে নোটিশ প্রদান করতে হবে। 4, বিভিন্ন সময়ে ক্লাসরুমে, ভাইবা বোর্ডে অথবা পরীক্ষার হলে নিকাব খুলতে বাধ্য করা অথবা কটূক্তির মাধ্যমে নারী শিক্ষার্থীদের শ্লীলতা হানি করার মতো ঘটনাগুলো তদন্তপূর্বক বিচারের ব্যবস্থা করতে হবে। 5, হিজাব বা নিকাব পরিধানে পূর্ণ স্বাধীনতা দিয়ে বিশ্ববিদ্যালয় বিধিতে ধারা যুক্ত করতে হবে এবং ইতোমধ্যে এই সংক্রান্ত ঘটনায় ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় ফিরিয়ে এনে অথবা ভিন্ন উপায়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এ দাবি আমাদের সাধারণ নারী শিক্ষার্থীদের।